আগামী মাসে মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশের উইকেট কিপার লিটন কুমার দাস আর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেন খেলছেন ভিন্ন এক ফরম্যাট। টি-20 বাদ দিয়ে দুজন প্রস্তুতি নিচ্ছেন ওয়ানডে ফরম্যাটের। যেন সামনে টি-20 বিশ্বকাপ নয়, 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফোকাস করা এখন তাদের বেশি জরুরি হয়ে উঠেছে। দুজনের সাম্প্রতিক পারফরমেন্স তো সেই কথাই বলছে। এভাবে কি বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ? বাকিটা জানবো রিপোর্টে। বলা হয় দলের ওপেনাররা যেভাবে শুরু এনে দেন সেভাবেই দলকে সামনের দিকে টেনে নেয় বাকিরা। আর ক্যাপ্টেন তো বহন করেন আলোক বর্তিকা। তিনি যেভাবে নির্দেশ করবেন দল ঠিক সেভাবেই খেলবেন। যদি এই দুটি হয় বাস্তবতা, তবে বাংলাদেশের জন্য যে অপেক্ষা করছে বিশাল বিপদ। করবে নাই বা কেন? ওপেনারের ভূমিকায় থাকা লিটনের ভূমিকা আসলে কি এখন, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অধিনায়কের পারফরমেন্স। তিনি নিজেও কি আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারছেন? জুনের 1 তারিখ মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপের নবম আসর। 7 তারিখে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ঘরে মাঠে 5টি টি-20 ম্যাচের পর এখন আমেরিকার বিপক্ষে আরও 3টি টি-20 ম্যাচ খেলছে বাংলাদেশ। এখানে টাইগারদের যে পারফরমেন্স সেটা পুরো হতাশার, বিশেষ করে ওপেনার লিটন আর অধিনায়ক শান্তর পারফরমেন্সে। দুজন যেন টি-20 ছেড়ে ওয়ানডে খেলতে মনোযোগী হয়েছেন, প্রস্তুতি নিচ্ছেন 2025 সালের জন্য। চলুন নজর দেওয়া যাক এই দুই ক্রিকেটারের সাম্প্রতিক টি-20 পারফরমেন্সের দিকে। ক্যারিয়ারে এখন পর্যন্ত 13টি সিরিজ খেলেছেন নাজমুল হোসেন শান্ত, অন্তত 10 রান করেছেন। এরকম সিরিজে কখনোই 130 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেননি তিনি। শেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে 37 গড়ে ব্যাট করলেও এর আগে আর পরে 5টি সিরিজের একটি সিরিজেও 20-এর উপরে গড়ে ব্যাট করতে পারেননি। গত 17 টি-20 ম্যাচে তার ব্যাটে এসেছে মাত্র 232 রান। স্ট্রাইক রেট সব মিলে 110-এর দিকে। এই হচ্ছে দলনেতার পারফরমেন্স। এরকম দলকে তিনি কোন দিকে নেতৃত্ব দিয়ে নেবেন সেটা এখন বড় প্রশ্ন। এবার চোখ রাখা যাক লিটনের দিকে। সম্প্রতি টি-20 ক্রিকেটে তো 100-র উপরে স্ট্রাইক রেট ওঠাতে কত কষ্ট হচ্ছে তার। প্রথম ম্যাচে 14 করেছেন 15 বলে। এর আগে জিম্বাবুয়ে সিরিজে 3 ম্যাচে ব্যাট করেছে 83 স্ট্রাইক রেটে। তার ব্যাটে আসে 36 রান, ব্যাটিং গড় মাত্র 12। নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে 110-এর সামান্য উপরে স্ট্রাইক রেটে ব্যাট করলেও সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে গড় ছিল 14। এরকম পারফরমেন্সের পর তিনি কিভাবে বিশ্বকাপে দলে চান্স পেয়ে গেছেন সেটা নিয়েই চলছে সমালোচনা। সম্প্রতি টি-20 ক্রিকেটে তার পারফরমেন্সের পর তো বিশ্বকাপ দলেই থাকার কথা ছিল না লিটনের। জিম্বাবুয়ে সিরিজে একাদশ থেকে বাদ পড়লেও আবার ফিরে আমেরিকা সিরিজে। শুরুর একাদশে ফিরে এলেও দুর্বল দলের বিপক্ষে হাসেনি তার ব্যাট। বিশ্বকাপে বাংলাদেশের খেলা শুরু হতে বাকি আর মাত্র 2 সপ্তাহ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ শুরু হবে 7 তারিখ। এর আগে দলের 2 গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এরকম ফর্ম যে বেশ চিন্তার কারণ বাংলাদেশের জন্য, কারণ দুজনেই থাকতে পারেন সেরা একাদশে। এরকম ওয়ানডে পারফর্ম যদি চলে টি-20 বিশ্বকাপে, তবে আরও একবার হতাশার ফলাফল অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।